Okay. Welfare definition. Professor Alfred Marshall, 1842 to 1924, in his book Principles of Economy, which was published in 1890, gave a material welfare definition of economy. এই প্রথম এই যে আলফ্রেড মার্শাল, সে তার বইয়ের নাম হচ্ছে প্রিন্সিপলস অফ ইকোনমি, সে ওখানে প্রথম ওয়েলফেয়ারের ডেফিনেশন দিয়েছে। In his definition, he gave more importance to human welfare in comparison to wealth. He said that wealth is only a means of satisfy human wants and not the end itself. He emphasizes that wealth is for man and not man for wealth. He defined economy as a study of mankind in ordinary business life. এই লোকটা, এই যে লোকটা আছে, সেই লোকটা প্রথম বললো যে আমাদের যে ওয়েলথটা আছে, ওয়েলথ আর মানি আমি বলেছিলাম আগের দিন যে ডিফারেন্ট আছে। যখন আমরা আমাদের ভালো থাকার জন্য, হিউম্যান ওয়েলফেয়ার মানে ভালো থাকার জন্য যে টাকাটার প্রয়োজন, সেইটার জন্য আমরা আর্ন করি, নাহি আমরা আর্ন যে টাকাটা হয় তার জন্য আমরা ভালো থাকি। মানে আমি যদি টাকা আর্ন করি ভালো, তাহলে আমি ভালো করে থাকবো, কিন্তু আমি ভালো করে থাকার জন্য টাকা আর্ন করি না। আমার কাছে যে টাকাটা আসবে, আগে টাকাটা ইম্পর্টেন্ট না হিউম্যান ইম্পর্টেন্ট? আগে হিউম্যান ইম্পর্টেন্ট। সো হিউম্যান থাকলে তবে টাকা থাকবে, টাকা থাকলে হিউম্যান থাকবে, এটা নয়। এ প্রথম ওটাকেই বলেছে যে এটা একটা স্টাডি। এই ইকোনমিক্স মানে হচ্ছে একটা পড়াশোনা, যে পড়াশোনাতে মেনলি দেখা হয় যে ডেইলি লাইফে, অর্ডিনারি বিজনেস লাইফ, একটা অর্ডিনারি ডেইলি লাইফে কিভাবে আমাদের মানে এই ওয়েলথ বা পয়সা ডিপেন্ড হয়ে যাচ্ছে। It examines that the part of individual and social actions which is most closely connected with the attachment and attainment and used material requirement of well-being. বলছে যে এই টাকাটা আর্ন করা হয় আমরা যাতে ভালো থাকি তাই জন্য। এরকম নয় যে টাকাটা আসার পর আমরা ভালো থাকবো বা আমরা ভালো থাকতে চাই তখন আমরা টাকাটা আর্ন করি, যে আমরা ভালো কোথাও ঘুরতে যাই তখন আমরা টাকাটা আর্ন করি এইটার জন্য। তো আমরা যদি ভাবি যে আমরা ভালো আছি, ভালো থাকবো, তাহলে কি আমরা টাকাটা আর্ন করবো না? এইটা নিয়ে ক্রিটিসিজম স্টার্ট হয়েছিল এখানে। Thus, it is on one side a study of wealth and other side is more important side, a part of study of man. মানে মানুষকে জানতে হবে তবে সে বুঝতে পারবে। এবার ধর তুই চাস, এখন তোর ইচ্ছে হচ্ছে ঘুরতে যেতে, তুই দীঘাতে যেতে চাস, ঠিক আছে? আমার দাদা ফর এক্সাম্পল এখন ঘুরতে যেতে চাইছে, সে কাজাকিস্তানে ঘুরতে যাচ্ছে, তার নিডসটা তোর নিডসটা নিশ্চয়ই আলাদা হয়ে যাবে। তুই যদি ভাবিস যে তোর কাছে এখন 3000, তুই ধর বাবাকে বলি যে 3000 লাগবে, আমি গাড়ি পরিষ্কার করে দিলাম, ঘর মুছে দিলাম, এই সমস্ত কিছু ঘরের খুঁটিনাটি কাজ করে দিতে তোকে বাবা অ্যাজ আ পকেট মানি 3000 দিলা, তুই দীঘা ঘুরে এলি। কিন্তু তুই কি পকেট মানি দিয়ে কাজাকিস্তান ঘুরতে যেতে পারবি? নো। ওয়াই নট? বিকজ ওই মানিটা অতটা ইজি নয় আর্ন করা। তো এখানে এর পয়েন্ট অফ ভিউ সেটা বলছে যে যেমন মানুষ সে তেমন ইনকাম করে, সেইভাবে সে খুশি থাকে। সেই মানুষটা ইনকাম করে তখনই তার নিজের খুশির জন্য, নাহি খুশিটা পাচ্ছে তারপরে ইনকাম করছে। আগে সে ইনকাম করছে মানে নিজে থাকছে, তারপর সে টাকাটাকে আর্ন করছে। ইকোনমিক্স লাইক পিগু, ক্যানন, উইলিয়াম বেভারেজ etc. also gave a similar definition. এরাও একই কথা বলেছে, কারণ মানুষ আগে তারপরে টাকা, সমস্ত কিছু আগে। এই যে হিউম্যান ওয়েলফেয়ার এখানে এন্ড, এখানে মেটেরিয়াল গুডস। তো এখানে এর ফিচার্স কি বলছে, মানে এর ফিচার্স কি কি আছে এর ওপর। ফিচার্স অফ মার্শাল ডেফিনেশন হচ্ছে ইকোনমিস্ট ইজ আ স্টাডি অফ ম্যানকাইন্ড। তাহলে ইকোনমিক্স কেন পড়া হচ্ছে? যাতে মানুষের ব্যবহার বুঝতে পারা যায়। ইকোনমিক্স ইজ আ স্টাডি অফ অর্ডিনারি বিজনেস লাইফ, যাতে সবার ডেলিকে ডেলি কিসের প্রয়োজন, কি প্রয়োজন বেশি বাড়ছে সেটা বুঝতে পারা যায়। ইকোনমিক্স ইজ আ কনসার্ন উইথ দ্য কজেস অফ মেটেরিয়াল ওয়েলফেয়ার, বলছে যে আমাদের কি কি জিনিস দরকার, নট কিভাবে। তুই যখন যদি বলিস যে আমার এক্ষুনি কিছু চাই না, আমার এখন মনের শান্তি চাই, সেটা কিন্তু ইকোনমিক্সে দেখানো হবে না। তোমার মেটেরিয়াল কি জিনিস চাই, আমার এক্ষুনি ওয়াশিং মেশিন চাই, তাহলে আমার হাতটা যন্ত্রণা হবে। আমার এক্ষুনি একটা মপ চাই, তাহলে আমাকে বসে মুছতে হবে না, আমাকে একটা গরম করার জন্য মাইক্রোওয়েভ চাই। এই জিনিস যেগুলো চাই সেটা ইকোনমিতে দেওয়া হবে। তোমার মন থেকে তুমি কি ভাবছো যে আমার এখন খুশি চাই, আনন্দ চাই, সেটা করতে পারবে না ইকোনমি। দিস ডেফিনেশন কনসিডার মেটেরিয়াল অর ইকোনমিক ওয়েলফেয়ার। এই যে এখানে যে আছে, এটা হচ্ছে কি করে মানুষ ভালো থাকবে ইকোনমিতে, সেটা নিয়ে কথা বলা হচ্ছে। এবার এটার ক্রিটিসিজম কি হবে তুমি বুঝতে পারছো, যে এখানে সব কিছু মানুষের ওপর ভিত্তি করে। এবার তার বাইরে কি কিছু নেই? অফকোর্স তার বাইরে আছে, অনেক কিছু আছে।
According to Robbins, the classification of activities into the economic is non-economic is correct. But তুই ভাবছিস তোর কথা, কিন্তু দেশের কথা যখন বলবো, দেশ আবার নিজের কোনো প্রাণ আছে যে নিজের কথা ভাবতে পারবে না? তাই দেশ আগে করে আমি কি করে পয়সাকে আগে করবো, রাইট? ওরমভাবে হবে না। তখন এই থিওরিটা কাজ করছে না। এটা মানুষের ভিত্তিতে কাজ করছে, কিন্তু এরকম বড় কিছুর ভিত্তিতে কাজ করছে না। রবিন্স পয়েন্ট আর দ্য মেটেরিয়াল গুডস অ্যালোন ডু নট প্রমোট ওয়েলফেয়ার। এবার ধর তোকে বাবা রোজ একটা করে খেলনা কিনে দিচ্ছে, রোজ তোকে খুব খুশি রাখছে, তাতে কি তোর মনে হচ্ছে খুশি তুই থাকবি সব সময়ের জন্য? না, তোর আজ না কাল, কালকে দুঃখ হবে। তাহলে শুধু মেটেরিয়াল জিনিসের ওপর আমরা খুশি থাকি না। আমাদের কিন্তু যদি কোনোদিন খেলনা না কিনো, ভালো করে আদর করেও কথা বলে, তাহলেও কিন্তু আমরা খুশি হয়ে যাই। তো আমরা শুধু মেটেরিয়াল জিনিসের ওপর নির্ভর করি না, আমাদের চারপাশে আরও জিনিস আছে যেগুলোর ওপর আমরা নির্ভর করি। বোঝা গেল?